জুলাই। ২০২৪ সালের এই দিন সরকারি চাকরিতে কোটা বাতিল করে জারি করা পরিপত্র পুনর্বহালের দাবিতে শাহবাগ অবরোধ করেন শিক্ষার্থীরা। অবরোধে এদিন অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ৭ কলেজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ ঢাকার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার্থীরাও। তাদের ৪ দফা দাবিতে দিনভর উত্তাল ছিল রাজধানী। সকাল থেকে ক্যাম্পাসে জড়ো হতে থাকেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দাবি ছিল একটাই, ২০১৮ সালের কোটা বাতিলের প্রজ্ঞাপন পুনর্বহাল। সকাল ১০টার দিকে রাজু ভাস্কর্য থেকে শুরু হয় মিছিল। গ্রন্থাগার, নীলক্ষেত, সায়েন্স ল্যাব পেরিয়ে বেলা 11:30টার দিকে অবস্থান নেয় শাহবাগ মোড়ে। পরদিন ছিল কোটা বাতিল সংক্রান্ত মামলার আপিল বিভাগে শুনানি। সে সময়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম আশাবাদ ব্যক্ত করেন, শুনানি শিক্ষার্থীদের পক্ষেই হবে। তার বক্তব্যে উচ্চারিত হয় ৪ দফা দাবি। কোটা বাতিলের প্রজ্ঞাপন বহাল, কমিশন গঠন করে সংস্কার। দাবি ছিল বারবার কোটার সুযোগ বাতিল আর শূন্য পদে মেধাভিত্তিক নিয়োগের। শাহবাগে যান চলাচল বন্ধ থাকে প্রায় ১.৫ ঘন্টা। বাংলা মোটর, কাকরাইল, মিরপুর রোডে তৈরি হয় তীব্র যানজট। ঢাকার পাবলিক কলেজ বিশ্ববিদ্যালয়গুলো ছাড়াও রাবি, ইবি ও চবিতে শিক্ষার্থীরা একাত্মতা প্রকাশ করে। জাহাঙ্গীরনগরে অবরোধ হয় ঢাকা আরিচা মহাসড়ক। সেদিন বিকেলে নাহিদ ইসলাম ঘোষণা করেন, দাবি মানা না হলে পরদিনও চলবে অবস্থান কর্মসূচি। শান্তিপূর্ণ ছিল পুরো আন্দোলন, কিন্তু গভীরে ছিল প্রত্যয়ের বার্তা। মুনিয়া জুথি, নাগরিক, ঢাকা।